প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আপেল ভাই, এবং এই ঘটনাটি আত্মহত্যা লাশের ভয়ঙ্কর একটি ঘটনা। সেই আপেল ভাইয়ের এক বড় ভাই ছিল, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তো তার আত্মহত্যার পর আপেল ভাইদের ফ্যামিলির সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গিয়েছিল, এবং অনেকেই নাকি ওই আপেল ভাইয়ের বড় ভাই মারা যাওয়ার পর অনেক কিছু দেখেছেন, শুনেছেন। সেই ঘটনাগুলোই শেয়ার করেছেন আজকে আপেল ভাই আমাদের সাথে। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। আপনারা ঘটনাটি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো আপেল ভাইয়ের যে বড় ভাই ছিল, যিনি আর কি আত্মহত্যা করে মারা গিয়েছিলেন, তার নাম হচ্ছে মজনু। তো সেই মজনু ভাই নাকি একটু বাজে টাইপের ছিলেন। তিনি জুয়া খেলতেন এবং বিভিন্ন আজে বাজে কাজ করে টাকা পয়সা নষ্ট করতেন। তো তিনি কোনো কাজকাম করতেন না। সেই মজনু মিয়া দেখা যায় যে তিনি মানুষের কাছ থেকে লাভের উপর টাকা নিতেন, বা মানুষের কাছ থেকে টাকা ধার করে নিতেন। তো এরকম টাকা পয়সা লাভের উপর নিয়ে বা ধার করে নিয়ে প্রায় দেখা যায় যে অনেকগুলো টাকা তিনি মানুষের কাছ থেকে নিয়ে ফেলেছেন। তো এক পর্যায়ে যেহেতু তিনি লাভের উপর টাকা নিয়েছিলেন, তো দেখা যায় যে দিন গেলেই ওই লাভের টাকা বেড়ে যায়। এরকম অনেকগুলো টাকা তিনি লাভের উপর নিয়ে আর কি এগুলো শোধ করতে পারছিলেন না। তো এক পর্যায়ে সেই মজনু মিয়া আপেল ভাই এবং তার বাবা মা সকলকে জানায় যে এরকম আমার ঋণ হয়েছে এবং আমি অনেক টাকা অনেকজনের কাছ থেকে নিয়েছি, সেগুলো আমি দিতে পারছি না, সেগুলো লাভ বেড়ে যাচ্ছে। তো তোমরা কি আমাকে সাহায্য করবে বা এই টাকাগুলো, ঋণগুলো শোধ করে দিবে? মানে তিনি তার ফ্যামিলিকে জানায়। তো তার ফ্যামিলি থেকে তাকে কেউ দেখতে পারতো না, কারণ তিনি এইসব আজে বাজে কাজ করতেন, সেই কারণে তাকে দেখতে পারতো না। যাই হোক, তো এক পর্যায়ে তার ফ্যামিলি সেই মজনু ভাইকে না করে দেয় যে না, তুই এই টাকা নিয়ে নেশা করেছিস বা জুয়া খেলেছিস, বিভিন্ন আজে বাজে কাজ করে টাকা নষ্ট করেছিস, সেই টাকা আমরা কেন শোধ করব? তোর টাকা তুই শোধ কর। এইভাবে আর কি ওই মজনু মিয়াকে বলে। তো মজনু মিয়াকে যারা টাকা পাইতো তারা অনেক চাপ দিয়ে বসে, এবং এক পর্যায়ে মজনু মিয়াকে অনেক মারধর করে যারা টাকা পাইতো। কিন্তু তিনি কোনোভাবেই টাকা দিতে পারছিল না, বা তাকে রাস্তাঘাটে অপমান করত, এবং তার ফ্যামিলিও তাকে সাহায্য করতেছে না বা টাকাগুলো শোধ করতেছে না। এই দুঃখে তিনি কি করে, দেখা যায় যে ওই মজনু মিয়ার বাড়ির পিছনে একটি লিচু গাছ ছিল। লিচু গাছটি অনেক বড়। যাই হোক, একটি লিচু গাছ ছিল। সেই লিচু গাছে গিয়ে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বা ফাঁস নিয়ে মারা যায়। প্রিয় লিসেনার্স, তার কষ্টের কারণে বা তিনি যে লাভের উপর টাকা নিয়েছিল, সেই টাকাগুলো মানুষকে পরিশোধ না করতে পেরে তিনি এই কাজটি করে, আত্মহত্যা করে। রাত্রেবেলা কেউ তাকে দেখতে পারে নাই, বা তিনি কোনোভাবেই বাঁচতে পারে নাই, তিনি মারা যায়। তো পরের দিন আপেল ভাই, যিনি আর কি ঘটনাটা শেয়ার করেছেন, তো তিনি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে তো টয়লেটে যাবেন, এবং ওই লিচু গাছের তলেই হচ্ছে আর কি টিউবওয়েল, চাপকল। তো তিনি সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে যাবেন, এবং যখন ঘরের পিছনে ওই লিচু গাছের তলে যায় টিউবওয়েলের কাছে, তখন আর কি আপেল ভাই দেখতে পারে যে তার বড় ভাই ওই লিচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে আছে বা আত্মহত্যা করেছে। তিনি দেখতে পায়। তিনি দেখেই তো একটা চিৎকার দেয় তার বড় ভাইকে, কারণ তার বড় ভাই আত্মহত্যা করেছে গলায় রশি দিয়ে, এবং তার যে ভয়ঙ্কর চেহারাটা হয়ে গেছে, এইটা আর কি তিনি সহ্য করতে না পেরে অনেক জোরে একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
যাই হোক, তার চিৎকার শুনে বাড়ির মানুষজন সকলেই ঘুম থেকে ওঠে বা অনেকেই জাগনা ছিল, সকলেই আর কি ঘর থেকে বের হয়ে তার চিৎকার শুনে আর কি ঘরের পিছনে যায়, যে জায়গাটায় আর কি ওই আপেল ভাই চিৎকার দিয়েছিল। সেখানে যাওয়ার পর দেখে সবাই যে মজনু ভাই তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন এবং সেখানে আপেল ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এক পর্যায়ে এই বিষয়টা বা এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে মজনু গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। তখন আর কি গ্রামের লোকজন ছুটে আসতে থাকে, সকলেই দেখতে থাকে। লাশটার এত বাজে অবস্থা হয়েছিল গলায় ফাঁসি দিয়ে মারা যাওয়ার পর, সেই মজনু মিয়ার জিহ্বা এক হাত বের হয়ে আছে, এক হাতের মতো, এবং তার চোখগুলো একদম বড় বড় হয়ে গেছে। আমরা হয়তো বুঝতে পারতেছি না যে আসলে গলায় ফাঁসি দিয়ে মারা যাওয়ার যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হয়ে থাকে, আমরা হয়তো অনেকেই বুঝতেছি না। মানে গ্রামের মানুষ দেখেই আর কি ভয় পেয়ে যায় যে এইরকম মৃত্যু, এইরকম তার চেহারা হয়েছে। প্রিয় লিসেনার্স, তার গলা দিয়ে রক্ত পড়তেছে, কারণ যে রশিটা দিয়ে ওই মজনু মিয়া গলায় ফাঁসি দিয়েছিল সেই রশিটা কেটে আর কি মাংস কেটে ভিতরে ঢুকে গেছে এবং চোখগুলো বের হয়ে আছে, জিহ্বা বের হয়ে আছে, চেহারা ফুলে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এক পর্যায়ে পুলিশ আসে, পুলিশকে খবর দেওয়া হয়। তো পুলিশ আসে, পুলিশ এসে লাশটা নামায়, লাশটা নিয়ে আর কি পুলিশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যায়। তো বিকেল যখন হয়, পোস্টমর্টম করে সন্ধ্যাবেলার দিকে আর কি ওই লাশটাকে দিয়ে যায়। পুলিশ বাড়িতে এসে লাশটাকে কবর দেওয়ার জন্য দিয়ে যায়। তো যখন লাশটাকে আর কি বাড়িতে দিয়ে যায়, তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে এবং গ্রামের যে লোকজন ছিল যারা আর কি লাশ গোসল করায়, তারা ভয়ে ওই মজনু মিয়ার লাশটাকে গোসল করাতে চাচ্ছিল না, কারণ এতটাই ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে চোখগুলো বড় হয়ে গেছে, জিহ্বা বের হয়ে আছে, গলা কেটে গেছে, চেহারা ফুলে গেছে, এরকম একটা ভয়ঙ্কর চেহারার সৃষ্টি হয়েছে। সেই কারণে গ্রামের লোকজন কেউ আর কি লাশটাকে গোসল করাতে চাচ্ছিল না ভয়ে, কারণ ভয়ে লাশটার কাছেই কেউ যেতে চাচ্ছিল না। যাই হোক, তো কেউ যেহেতু গোসল করাতে চাচ্ছিল না, এক পর্যায়ে গ্রামের মানুষ, তার ফ্যামিলির লোকজন সকলে মিলেই সিদ্ধান্ত নেয় যে লাশটাকে গোসল না করিয়ে আর কি কবর দিয়ে দিবে। সকলেই এটা ভাবে। যাই হোক, তো লাশটাকে কোনো রকমভাবে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে আর কি সেই রাত্রেবেলায় বৃষ্টির ভিতরে ওই লাশটাকে কবর দিয়ে আসে। প্রিয় লিসেনার্স, ওই লাশটার কিন্তু কোনো জানাজা বা গোসল করানো এগুলো হয় নাই, শুধুমাত্র লাশটাকে কোনোভাবে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে আর কি কবর দিয়ে আসে। তো কবর দিয়ে আসে, একদিন দুই দিন এরকম চলে যায়। 3 দিনের মাথায় আপেল ভাই এবং আপেল ভাইদের ফ্যামিলির লোকজনদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে এবং ওই লাশটাকে যেখানে কবর দিয়েছিল ওইটা হচ্ছে আপেল ভাইদের পারিবারিক কবরস্থান। তাদের ঘরের পিছনেই জানালা দিয়ে আর কি ওই কবরস্থানটা দেখা যেত, ঘরের পিছেই। সেখানে আর কি ওই মজনু মিয়ার লাশটাকে কবর দেওয়া হয়েছিল। তো 3 দিনের মাথায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। তো এরকম একদিন আপেল ভাই প্রথম দিন খেয়াল করে যে তিনি টিউবওয়েলের কাছে গিয়েছিলেন রাত্রেবেলা তিনি বাহির থেকে বাড়িতে আসার পর হাত পা ধোয়ার জন্য তিনি টিউবওয়েলে যায়। ওই লিচু গাছের তলে গিয়ে তিনি যখন হাত পা ধুচ্ছিলেন, তখনই তিনি খেয়াল করে যে ওই লিচু গাছের উপর থেকে কেউ একজন কান্না করতেছে, বা ওই লিচু গাছের উপরে কেউ বসে বসে কান্না করতেছে। তো প্রথমেই আর কি তিনি বিষয়টা ভালো মতো খেয়াল করেন নাই। তিনি যখন বারবার ওই কান্নার আওয়াজ পাচ্ছিল ওই লিচু গাছের উপর থেকে, তিনি তখন বিষয়টা খেয়াল করে যে আসলে লিচু গাছের উপরে আবার কে কান্না করে। আর কান্নাটা এতটা মায়াবী ছিল, অনেক মায়াবী একটা কান্না ছিল, অনেক সুরে সুরে কান্না করতেছে, এরকম তিনি বুঝতে পারে ওই আপেল ভাই। যাই হোক, তো আপেল ভাই যখন লিচু গাছের দিকে তাকায়, তিনি কাউকে দেখতে পায় না। তিনি দেখে কালো একটি অবয়ব, মানুষের আকৃতির কালো একটি অবয়ব, যেখানটায়
ওই মজনু মিয়া গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, তো সেখানে বসে বসে কান্না করতেছে। তো তিনি ভয়ে চিৎকার দিয়ে ওখান থেকে চলে আসে, এসে আর কি তার ফ্যামিলির লোকজনদেরকে বলে যে আসলে আমি লিচু গাছের উপরে দেখলাম যে কেউ একজন বসে বসে কান্না করতেছে, কালো একটি অবয়ব মানুষের আকৃতির। তো অনেকেই বিশ্বাস করতে চায় না, তো লাইট নিয়ে সকলে আর কি সবাই মিলে ওই লিচু গাছের তলে যায়, গিয়ে লাইট দিয়ে দেখে যে না কোনো কিছু নেই, সব কিছু স্বাভাবিক। তো ওই কথাটা কেউ আর কি বিশ্বাস করলো না। যাই হোক, তো আরেকটি ঘটনা ঘটে, যেমন যেখানটায় আর কি ওই মজনু মিয়াকে কবর দেওয়া হয়েছিল, সেখানটায় ওই মজনু মিয়ার বাবা মা যে রুমে থাকতো, তো সেই রুমের জানলা দিয়ে ওই কবরটা দেখা যেত বা কবরস্থানটা দেখা যেত। ওই মজনু মিয়ার বাবা মা যে রুমে থাকতো ওই রুম থেকে। তো এরকম একদিন রাত্রেবেলা ওই মজনু মিয়ার মা তিনি খেয়াল করে যে ওই কবরস্থানের ওখান থেকে কেউ একজন কান্না করতেছে। তো মজনু মিয়ার মা প্রথমে ভাবে যে এত রাত্রেবেলা কবরস্থানের ভিতরে কে কান্না করে। তো মজনু মিয়ার মা আর কি করে যে তিনি তাদের যে জানালাটা ছিল হালকা করে খুলে দেখার চেষ্টা করে যে কবরস্থানে কে কান্না করতেছে। তো মজনু মিয়ার মা যখন ওই জানালা দিয়ে কবরস্থানের দিকে তাকায়, তখন তিনি দেখতে পায় মজনু মিয়ার যে কবরটা, সেই কবরের উপরে সেম মজনু মিয়ার মতো কালো কুচকুচে একটি অবয়ব বসে বসে কান্না করতেছে কবরের উপরে। তিনি প্রথমেই আর কি বিশ্বাস করতে পারছিল না, বা নিজের চোখে যে দেখতেছে এটা বিশ্বাস করতে পারছিল না। তিনি দেখে যে না সত্যিই ওই মজনু মিয়ার কবরের উপরে কেউ একজন বসে বসে কান্না করতেছে, কালো একটি অবয়ব। আসলে বোঝা যাচ্ছিল না ওইটাকে, কিন্তু কান্নার আওয়াজটা তিনি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। তো সেই মজনু মিয়ার মা তিনি সাথে সাথে তার যে স্বামী ছিল মানে মজনু মিয়ার বাবাকে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে আওয়াজ হয়। তো আওয়াজের কারণে দেখা যায় যে ওই কবরস্থানের যে কান্নাটি, মজনু মিয়ার কবরের উপরে যে কালো অবয়বটি কান্না করতেছিল, সেটা এক পর্যায়ে থেমে যায়। তো মজনু মিয়ার মা সাথে সাথে জানালা লাগায় তার স্বামীকে সব কিছু বলতে থাকে যে আসলে এইরকম আমি দেখলাম মজনুর কবরের উপরে কেউ একজন বসে বসে কান্না করতেছে। তো আমি যখন তোমাকে ডাক দিলাম তো কান্নাটা স্টপ হলো এবং থেমে গিয়ে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। এরকম করে আর কি ওই মজনু মিয়ার বাবাকে বলে তার মা। যাই হোক, পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পর দেখা যায় যে সকলে আর কি বসে এইসব আলোচনা করতেছিল যে এরকম মজনু মারা যাওয়ার পর থেকে বাড়ির আশেপাশে কে যেন কান্না করে এবং কান্নার আওয়াজ পাই, বা আমরা কালো একটা মানুষের মতো কিছু দেখতে পারি, এরকম বলা বলি করতেছিল তারা ফ্যামিলির লোকজন মিলে। তো এক পর্যায়ে এই বিষয়টা নিয়ে তারা আর কি আমলে নেয় যে না এটা নিয়ে একটা কিছু করা দরকার। তো বড় একটি হুজুরের কাছে যায়, তার বাবা মা আপেল ভাই সকল মিলে আর কি ওই একটা বড় হুজুরের কাছে যায়। যাওয়ার পর ওই হুজুরকে সব ঘটনা খুলে বলে যে এইরকম লিচু গাছের উপর থেকে কেউ একজন কান্না করে এবং ওই কবরস্থানের উপর থেকে কেউ একজন কান্না করে ওই মজনুর কবরের উপর থেকে, এরকম আর কি বলে, সব ঘটনা খুলে বলে ওই হুজুরকে। তখন ওই হুজুর বলে যে আসলে আপনারা যেহেতু আর কি ওই লাশটাকে গোসল করার নাই বা জানাজা করার নাই, সেই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটতেছে। তো আপনারা একটা কাজ করুন, শুক্রবারের দিন জুম্মার নামাজের পর আপনারা বড় সড়ো করে একটা মিলাদ ও দোয়ার আয়োজন করুন, দেখবেন যে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে। বা দেখুন দোয়া বা মিলাদ পড়ার পর কিছু হয় নাকি, বা এটা সমাধান হয়ে যায় নাকি, ওই হুজুর আর কি বলে। তখন আপেল ভাই এবং তার বাবা মা সকলেই শুক্রবারের দিন আর কি জুম্মার নামাজের পর এক মসজিদের মানুষকে ডেকে খাওয়ায় এবং দোয়া করে নেয়। তো সেই দোয়া এবং ওই এক জুম্মার মানুষকে খাওয়ানোর পর আর কি সব কিছু ঠিক হয়ে যায় বা স্বাভাবিক হয়ে যায় আস্তে আস্তে। মানে দু একদিন এরকম হয়েছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তারা আর কোনো কিছু দেখতে পারে নাই বা কোনো কিছু তাদের সাথে আর ঘটে নাই। তারা যা দেখেছিল কবরের উপর থেকে কেউ কান্না করতেছে, এগুলো আর শুনতে পারে নাই, বা ওই লিচু গাছেও কিছু দেখতে পারে নাই। সব কিছু আর কি স্বাভাবিক হয়ে যায় সেই দোয়া এবং
মিলাদের পরে, প্রিয় লিসেনার্স। তো এই ছিল আর কি ওই ঘটনাটি, আপেল ভাইদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া। তার বড় ভাই আত্মহত্যা করার পরে এই ঘটনাটি ঘটে গিয়েছিল তাদের ফ্যামিলির সাথে। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপেল ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চারপাশে এমন সময় এমন কিছু অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে যেগুলো আমরা হয়তো বিশ্বাস করতে পারি না, কিন্তু আজও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা কেউ দেখতে পাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে, যেগুলো হয়তো আমরা যারা দেখি নাই বা শুনি নাই সেগুলো বিশ্বাস করতে আমাদের একটু কষ্ট হয়। যাই হোক, আশা করি আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।